আজকের 5ই ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস। আসসালামু আলাইকুম, মল্লিক এমআই বুলবুল সোহেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জোহা টিভির আজকের পর্বে। দর্শক, আজকে আমরা রয়েছি পাথরঘাটা ছদি প্রবাসী হাসপাতালে। এই মুহূর্তে আমার সাথে রয়েছেন পাথরঘাটার কৃতি সন্তান মোহাম্মদ মেহেদি শিকদার। এখানে আরও অন্যতম একজন সংগঠক রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, মোহাম্মদ সোহাগ আকন। তারা সমাজ থেকে কি ফিডব্যাকটা পেয়েছে এইটা জানার জন্য আজকে আমরা চেষ্টা করব, এবং এই কাজ করতে গিয়ে তাদের কি কি চ্যালেঞ্জ ছিল এই বিষয়ে। জি জনাব মেহেদি শিকদার। ধন্যবাদ সোহেল মল্লিক। আমরা প্রথমে শুরুতে যেটা বলতে চাই, স্বেচ্ছাসেবক দিবস এই 2024 সালের শেষের দিকে, এই ডিসেম্বর আজকে 5 তারিখ, আজকের দিবসটি একটু অন্যরকম, যেটা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আজকের দিবসটি আমরা উদযাপন করতাম আনন্দ উল্লাসভাবে, কারণ আমরা দীর্ঘ একটি বছর প্রচুর পরিশ্রম করি, আমরা মানবিক কাজ করি, সকলের পাশে দাঁড়াই। এইরকম আমরা 7 সালে আমরা 18 নভেম্বর আমরা প্রত্যয় প্রতিষ্ঠা করছি। সেই 7 সাল থেকে আজকের 24 সাল পর্যন্ত আমরা বিভিন্নভাবে এই দিবসটি পালন করে থাকি, কিন্তু এবারের অভিজ্ঞতা সবচেয়ে অন্যরকম, যার কারণে আমরা এই দিবসটি বাইরে কোনো প্রকার উদ্যোগ না নিয়ে এই সৌদি ক্লিনিকের একটি রুমে নিয়েছি উদ্যোগটি, এই কারণে যে আমাদের পাশেই আছে সোহাগ আকন, ওর সাথে আমরা এটা ভাগাভাগি করতে চাই। আপনারা সবাই জানেন যে সোহাগ, ওর একটি হাত নেই, এরপরেও এটা অ্যাক্সিডেন্টে কেটে গেছে, এরপরেও পুরো দমে এই সোহাগ 20 সালের পর থেকে এই সোহাগ আকন ব্যাপক কাজ করছে, মানবিক কাজ করছে, এক হাত দিয়ে পুরো দমে, রাত আর দিন নেই, সবসময় ব্লাড নিয়ে দৌড়দৌড়ি, বিভিন্ন সামাজিক কার্যক্রম সবসময় আমরা একসাথে করছি, বিভিন্নভাবে ও আলাদা করছে, এরকম ব্যাপক কাজ করছে। সেই সোহাগ একটি মানবিক কাজ করতে গিয়ে বরগুনা যাওয়ার পথে ওর পা ভেঙে গেছে, যার কারণে আজকের দিবসটি ওর কাছে এসেই আমরা শেয়ার করতেছি, যেন ওরও ভাল লাগে, হ্যাঁ, এবং আমরা সবাই যেন একসাথেই আছি, একই সুতোয় গাঁথা, এবং আমরা সকলেই যে ভাই ভাই। এই দিবসটার এই পূর্ণতা পাওয়ার জন্য ওর কাছে এসেছি আমরা সবাই দিক থাকবো। তো আমাদের কাছে সবচেয়ে বড়টা বিষয় হচ্ছে এই সোহাগ, ওর যে আমরা ভাই বা ওর যে কাছের মানুষ, এবং আমরা যে সবাই একই সুতোয় গাঁথা, এটা প্রমাণ করে দিয়েছি আজকের এই দিবসটিতে। এই সোহাগের আগামীকালকে সকালবেলা অপারেশন, এরপর আমরা এখন আসছি, ব্লাডও লাগবে, 2 ব্যাগ ম্যানেজও করা হয়েছে, কারণ সকাল থেকে আমরা থাকবো। এবং আজকের স্বেচ্ছাসেবক দিবসের পূর্ণতা কিন্তু আমি মনে করি এখানেই। আর এর আগে আমরা বিভিন্নভাবেই বাধার সম্মুখীন শুরু করে প্রচুর দখল গেছে, এবং আমাদের মানবিক কাজগুলো করে এটা একমাত্রই আল্লাহ তাআলার খুশির জন্য, রাজি খুশির জন্য, সওয়াবের আশায় এই ভালো কাজগুলো করে থাকি, মানবিক কাজগুলো করে থাকি। আর আরেকটি সবচেয়ে দুনিয়ায় যে বড় উপহারটা, সেই উপহারটা হচ্ছে যাদেরকে আমরা একবার ব্লাড দিলাম বা একটা ভালোটা উপকার করলাম, ভালোটা কাজ করলাম, তাদের যে মুখের হাসিটা, এটা সবচেয়ে বড়টা প্রাপ্তি এবং সবচেয়ে বড় উপহার আমাদের কাছে। এই হাসিটার জন্যই আমরা সারাদিন পরিশ্রম করে মানুষের পাশে গিয়ে দাঁড়াই। 2010-এ একটি দুর্ঘটনায় ডান হাত হারাই, তারপর আমার ব্লাডের প্রয়োজন হয়। তখন থেকে আমি ভাবি যে এই ব্লাড নিয়ে আমি কাজ করব। তো এক পর্যায়ে কাজ করতে থাকি। 2020 সালে দৃষ্টি মানব কল্যাণ সংস্থা নামে একটি সংস্থা দাঁড় করাই। সেখানের মাধ্যম থেকেই আমি ব্লাডের কার্যক্রম শুরু বা স্বেচ্ছাসেবী জগতে আসি। আজকে 5ই ডিসেম্বর স্বেচ্ছাসেবী দিবস। আমার স্বপ্নই ছিল পাথরঘাটার মানুষ যেন কেউ ব্লাডের অভাবে মারা না যায়। আর একটা স্বপ্ন ছিল পাথরঘাটা প্রত্যেকটা লোকের যেন আমি বা আমার প্রচেষ্টা বা আমি অন্যান্য মানুষের প্রচেষ্টার মাধ্যমে তাদেরকে মানবিক কর্মী এবং স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে পারি, যাতে আমি চলে যাওয়ার পর তারা মানবিক কর্মী অথবা বিভিন্ন সামাজিক কাজে তারা ভূমিকা রাখুক। আজকে আমার সেই স্বপ্ন মনে হয় পূর্ণ হয়েছে, কারণ আমার দুর্ঘটনার খবর শুনে পাথরঘাটার
প্রত্যেকটা লোক, প্রত্যেকটা মানুষ যেন এক একটা মানবিক কর্মীর পরিচয় দিয়েছে। বিশেষ করে প্রিন্ট মিডিয়া, মানবিক কর্মী, প্রশাসন, আবার পাথরঘাটার সর্বোচ্চ জনগণ আমার জন্য যেভাবে দোয়া করেছে, আমার জন্য যেভাবে সার্বিক সহযোগিতা তারা এগিয়ে আসছে আমাকে বাঁচানোর জন্য, আমি তাদের কাছে কৃতজ্ঞতা, আজকে স্বেচ্ছাসেবী দিবস হিসাবে আমি তাদেরকে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের থেকে মনের অস্তর থেকে গভীর শ্রদ্ধা এবং দোয়া করি। কালকে আমার অপারেশন, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার এই স্বেচ্ছাসেবী জগতে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। এই দিবসটিকে উপলক্ষ করে আজকের আমাদের একজন স্বেচ্ছাসেবী বলি বা মানবিক কর্মী বলি, তার পাশে আমরা বসা। এবং আজকের আমরা চাই যে এরকমের স্বেচ্ছাসেবীদের জন্য একটি বিশেষ দিন আসলে থাকা দরকার, সেটি আজকের। তো আমাদের অঙ্গীকার থাকা উচিত যে আমরা যারা স্বেচ্ছায় কাজ করি, সেটি মানে ছোট হোক আর বড় হোক, আমাদের সকলের ঐক্যমত থাকা উচিত। আমাদের যেমন অন্যের প্রতি সহমর্মিতা, সহনশীলতা, সহানুভূতি থাকে, আমাদের প্রতিও অন্যদের সহানুভূতি, সহনশীলতা, সহমর্মিতা, ভালোবাসা, সম্মান, স্নেহ, শ্রদ্ধাবোধ থাকা উচিত। আজকের আমাদের মানবিক কর্মী সোহাগের চিকিৎসার জন্য ইতিমধ্যেই অনেক মানুষ বিত্তশালী, তারা তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তাদের প্রতিও কৃতজ্ঞ, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, সেটি আসলেই উল্লেখযোগ্য যে আসলে যারা স্বেচ্ছাসেবী, যারা স্বেচ্ছাসেবক, সমাজে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে, তারা একটা পর্যায়ে গিয়ে মূল্যায়িত হয়, কিন্তু সেটা একেবারেই শেষ পর্যায়ে গিয়ে। যেমনটা বাস্তব উদাহরণ আমাদের সোহাগ, সে সমাজে সে মূল্যায়িত হয়েছে, কিন্তু যখন হয়েছে তখন আসলে তার একটা পর্যায়ে গিয়ে হয়তোবা তার জীবনটা একেবারে শেষ পর্যায়ে। আমরা দিনরাত পরিশ্রম করি, আসলে পাঠকেরা মুষ্টিমেয় কিছু লোক সমাজের জন্য কাজ করে। আমাদের তিক্ত অভিজ্ঞতা থেকে বলতেই হয়, আমরা যারা সামাজিকভাবে আমরা যারা কাজ করি একবার স্বেচ্ছায়, আসলে কখনো কখনো আমরা অবমূল্যায়িত হই। অনেক অভিজ্ঞতা আছে, আসলে সেগুলো অনেক সময় আক্ষেপ করে বলি, কখনো কখনো বলার সুযোগ থাকে, কখনো কখনো বলার সুযোগ আসলে থাকলেও বলা যায় না। যারা এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমাদের করজোরে বিনীত আবেদন, আমরা সমাজের জন্য কিছু করি। আসুন আমরা সবাই এই 5 ডিসেম্বরকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস, অন্তত আমরা সবাই সমাজের জন্য স্বেচ্ছায় কাজ করি। এই মুহূর্তে আমরা সকলের কাছে দোয়া চাই আমাদের সোহাগের জন্য। আপনারা দোয়া করবেন। আগামী দিন সকাল 6টায় সোহাগের মেজর একটি অপারেশন হবে। আমরা সকলের কাছে দোয়া চাই যেন ওর অপারেশনটা সাকসেসফুল হয় এবং আমাদের মতো করে, আগের মতো করে সোহাগ স্বাভাবিকভাবে জীবন আমাদের সাথে চলাফেরা করতে পারে। আসলে আজকে আমরা যেভাবে এই দিনটা উদযাপন করতেছি, আসলে এটা আমাদের কাম্য ছিল না। পাথরঘাটা উপজেলা পর্যায়ে আপনি স্বেচ্ছাসেবী পরিবার এর 10 জন বা টপ 10 সদস্য যদি ধরেন, তার মধ্যে একজন হচ্ছে সোহাগ আকন। আর সেই সোহাগ আকন এখন মারাত্মক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে এবং আমরা তার পাশে অবস্থান করতেছি। আসলে আমাদের আজকের এই দিনটা যেভাবে উদযাপন করার কথা আমরা সেভাবে পারতেছি না, কারণ আমাদের পরিবারেরই একজন অসুস্থ। আর পরিবারের একজন অসুস্থ থাকা মানে পুরো পরিবারটা অসুস্থ থাকা। আর আমরা এই পরিবারের একজন অসুস্থ ব্যক্তিকে রেখে আমরা একটা উদযাপন করব, এটা আসলে আমরা ওইভাবে করে উঠতে পারিনি। আমাদের মানবিক দিক থেকে আমাদের বিবেক আমাদের আটকে দিয়েছে। আর সোহাগ ভাইয়ের আগামীকালকে অপারেশন করার ক্ষেত্রে অনেক টাকার প্রয়োজন,
যারা আমার এই কথাগুলো শুনতেছেন বা আমার এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই সোহাগ ভাইয়ের চিকিৎসার দিকে আর্থিক সাহায্য ও সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। জোহার টিভি।